খুব সহজে কোনো পরিশ্রম ছাড়া কাপড় কীভাবে ধুবেন। যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি সবাই দেখতে থাকুন। তো প্রথমে পানি নিয়ে নেবেন, আপনি যে পরিমাণে কাপড় ধুবেন সেই পরিমাণে আপনার পানি নিয়ে নেবেন। তো আমি পানি নিয়ে নিচ্ছি, আপনারও পানি নিয়ে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এর চেয়ে পানি বেশি নেওয়া যাবে না, এর চেয়ে পানি বেশি নিলে পানিগুলো বাহিরে পড়ে যাবে, তাহলে মেশিন শর্ট হয়ে যাবে। তো এখানে আপনার ফোটার সাবান সোটা আপনি যে কোনো একটা দিয়ে কাপড় ধুতে পারবেন। তো আমি যেহেতু ফোটার দিয়ে কাপড় ধুবো, তো আমি ফোটারে দেব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখান থেকে 2 কাপ ফোটার দেব, যেহেতু আমার কাপড় বেশি তাই আমি 2 কাপ দেব। আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিছি, তারপর আরেক কাপ দেব ফোটার। সবার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো আমি সব কাপড় মেশিনে দিচ্ছি। তো আপনি 5 থেকে 8টা পর্যন্ত কাপড় ধুতে পারবেন একসাথে। তো আমি 5টা কাপড় দিয়েছিলাম। তো এখন মেশিন স্টার্ট দেওয়ার সময় আপনি মেশিন কীভাবে স্টার্ট দিবেন, আপনি যদি 5 মিনিট মেশিনটি ঘুরান তাহলে 5-এ দিবেন, আর যদি 10 মিনিট ঘুরান তাহলে 10-এ দিবেন, আর যদি 15 মিনিট ঘুরান তাহলে 15 মিনিট দিবেন। যেহেতু আমি 15 মিনিট দিব, তা আমি 15 মিনিটে কাপড়টি ঘুরবে মেশিনের মধ্যে, তা আমি 15টা দিয়েছি। তো দেখেন কাপড়গুলো 15 মিনিট ঘুরবে, এরকমভাবে 15 মিনিট ঘুরবে। ঘুরতে ঘুরতে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবার অনুরোধ, সবাই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো কাপড়গুলো ঘুরানো শেষ হয়েছে, এখন মেশিন থেকে নামানোর পালা। আমি মেশিন থেকে কাপড়গুলো নামিয়ে নিচ্ছি। তা আপনারা এভাবে কাপড়গুলো নামিয়ে নেবেন। আমি সব কাপড় নামিয়ে নিচ্ছি, দেখেন। তো কাপড়গুলো পরিষ্কার হয়েছে কিনা দেখেন সবাই, অনেক পরিষ্কার হয়েছে কাপড়গুলো, এখানে আর একটা ময়লা নেই। তা আমি এগুলো সাদা পানি থেকে ধুয়ে লসিতে রোদের মধ্যে শুকাতে দেব। আজকের ভিডিওতে এতটুকু। ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।